আমার গ্রামগঞ্জের জঙ্গলত এক ধরনের শাক পাওয়া যায়, যেই শাকটার নাম হল ঢেকিয়া শাক। আর এই ঢেকিয়া শাকত কিন্তু কোনো ধরনের রাসায়নিক সার মেশানো নাই, তবে অন্যান্য শাকের থেকে কিন্তু এই ঢেকিয়া শাকের স্বাদ অতুলনীয়। সো হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আমরা তো ভালোই আছি, তোমরা কেমন আছেন অবশ্যই কমেন্ট করিয়া জানাবেন। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে বাড়ির সব কাজ করিয়ে চলে গেছিলাম নদীর পাড় স্নান করার জন্য। আর নদীর পাড়ত বসে থাকতে থাকতে হঠাৎ করিয়ে দেখো নদীর পাড়ত অনেকগুলো ঢেকিয়া শাক হয়েছে। আর এই সময় করিয়ে কিন্তু আমার নদীর পাড়ত বৃষ্টি হইলেই খুবই ঢেকিয়া শাক হয়। সেই জন্য স্নান করা বাদ দিয়ে নদী পার হয়ে চলে গেলুম ঢেকিয়া শাক তোলার জন্য নদীর ওই পার। তবে হ্যাঁ, এই ঢেকিয়া শাক কিন্তু আমার মতো গ্রামগঞ্জের গরিব মানুষগুলো খালি খায় না, বড়লোক মানুষগুলোও কিন্তু টাকা পয়সা দিয়ে বাজার থেকে এই ঢেকিয়া শাক কিনে নিয়ে যায়। আর আমার বাড়ির পাশের এই সঞ্জয় নদীর পাড়ত কিন্তু প্রত্যেক বছর এই সময় করিয়া খুবই ঢেকিয়া শাক হয়। যায় যায় নদীর পাড়ে এসে টাকুয়া শামুক ঝিনুক মারার জন্য তাই তাই তো সাথে ঢেকিয়া শাক কালা কচুও তুলি নিয়ে যায়। তবে কষ্ট করি নদী পার হয়ে ঢেকিয়া শাক তুলির যে দেখো কিছুক্ষণ আগতে হয়তো কাহো ঢেকিয়া শাকগুলো তুলি নিয়ে গেছে, বেশি ঢেকিয়া শাকে ছিল না। তারপর কি আর করা যাবে, খুঁজি খুঁজি অল্প কটা ঢেকিয়া শাক তুললুম। আর এই ঢেকিয়া শাকত কিন্তু কোনো ধরনের সার মেশানো থাকে না, নিজে নিজেই এই ঢেকিয়া শাকগুলো হয়। এই ঢেকিয়া শাক খাইতে কিন্তু খুবই স্বাদ, শরীরের পক্ষেও অনেক উপকারিতা। আমার বাড়ির তো মা, মুই, ভাই সবাই ঢেকিয়া শাক খুবই পছন্দ করি। যাই হোক, নদীর চাইরপাশে কিন্তু ঢেকিয়া শাক পাওয়া যায়। আর মুই যেহেতু অল্প কটা ঢেকিয়া শাক পাসুম, সেই জন্য চলে গেলুম নদীর দক্ষিণ পাশে যেয়া দেখুন যে অল্প অল্প ঢেকিয়া শাক আছে, ওই জায়গা শুরু করে দিলুম ঢেকিয়া শাক তোলা। আচ্ছা, তোমরা কায় কায় এই ঢেকিয়া শাক চিনেন আর কায় কায় চিনেন না, আর কায় কায় আমার মতো ঢেকিয়া শাক খাওয়ার খুবই পছন্দ করেন, তাইতে কিন্তু অবশ্যই মোর এই মিনি ব্লগত একটা কমেন্ট করিয়া জানাবেন। তবে আজই তোমার গুলো মুই দুই ধরনের ঢেকিয়া শাক দেখাম। এক ধরনের ঢেকিয়া শাক যেটা রান্না করে খাওয়া যায়, আর এক ধরনের ঢেকিয়া শাক যেটা গরু ছাগল মানুষ কাহই খায় না। আর এই হল সেই বিষ ঢেকিয়া। এই বিষ ঢেকিয়া খায় না ঠিকই কাহো, কিন্তু এই বিষ ঢেকিয়ারও অনেক উপকারিতা আছে। তোমার শরীরের যদি ব্যথা বেদনা হয় তাহলে এই বিষ ঢেকিয়া দিয়ে গরম জল করিয়ে স্নান করবেন, দেখবেন সব ব্যথা সারি গেছে। যাই হোক, তারপর অনেক খোঁজাখুঁজি করিয়ে মুই অল্প কয়েকটা ঢেকিয়া শাক পাসুম। আমার বাড়ির যেহেতু আমরা তিনজন লোক, অল্প ঢেকিয়া শাকে হয়ে যায়। তবে এই ঢেকিয়া শাক বাড়িতে কিন্তু অনেক লোক আইসে সকাল বিকেল ঢেকিয়া শাক তোলার জন্য। ঢেকিয়া শাকগুলো তুলিয়ে বাজার নিয়ে যায় বিক্রি করার জন্য। আর অল্প কয়েকটা ঢেকিয়া শাকে 10 টাকা করে আটি বেচায়। আর হ্যাঁ, বাজারের রাসায়নিক সার মেশানো ডাটা শাক লাফা শাকের থাকিও কিন্তু এই ঢেকিয়া শাকত বেশি ভিটামিন আছে। তোমরা যদি কাহো না খেয়ে থাকেন তাহলে কিন্তু একদিন ট্রাই করির পান। তারপর ঢেকিয়া শাকগুলো তুলিয়ে ভালো জায়গায় রাখিয়ে আবারও নদীর নামলুম চুলত শ্যাম্পু করার জন্য। আর মুই কিন্তু বাড়ির কলের জলত বেশিরভাগ শ্যাম্পু করং না, নদীতে আসিয়ে চুলত শ্যাম্পু করং, কারণ নদীর জলত শ্যাম্পু করলে চুলগুলো একটু বেশি ভালো হয়ে যায়। আর আমার বাড়ির পাশের এই সঞ্জয় নদীর জল 2 দিন বৃষ্টি হওয়ার কারণে এলা হয়তো তোমরা জলটা ঘোলা দেখির পাওয়া যাচ্ছে, না হলে কিন্তু সারা বছর জল খুবই চকচকা থাকে। আমার গ্রামে অনেক মানুষে এই নদীর জল নিয়ে চা বানিয়ে খায়। যাই হোক, তারপরে নদী স্নান করিয়ে ঢেকিয়া শাকগুলো নিয়ে চলে আসলুম বাড়ি এসে মা কবা দিচ্ছুম, দেখ মা তোর জন্য নদীর পার থেকে মুই কি শাক তুলি আনছুম। আর মোর মা তো মোর হাতত ঢেকিয়া শাক দেখিয়ে খুবই খুশি হয়ে গেছে। আর মুখ কবা দিচ্ছে, ভালোই করছিস, ঢেকিয়া শাক তুলিয়ে নিয়ে কয়েকদিন থেকে মুখ খুবই ঢেকিয়া শাক খাওয়ার মন গেছে। তবে মোর মাও কিন্তু ঢেকিয়া শাকগুলো পায়ায় বেছিয়ে একদম ধোয়া শুরু করে দিছে। আর মুখ কবা দিচ্ছে আজ ঢেকিয়া শাক ভাজিয়ে তারপরে ভাত খাইম। তো এতটুকু ছিল আজকের মিনি ব্লগ। কেমন লাগিল অবশ্যই কমেন্ট করিয়া জানাবেন।